প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ফাইনালি তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এসএসসির নতুন অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি ফেজ 12 জব ভ্যাকেন্সির জন্য অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা মিনিমাম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তাই এখানে কোন কোন পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল, কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, টোটাল তোমাদের কত ভ্যাকেন্সি রাখা হয়েছে, এখানে আবেদন করলে সিলেকশন তোমাদের কয়টি ধাপে হবে এবং তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করলে পরীক্ষার সেন্টার কোথায় পড়বে এবং আবেদন করা শেষ তারিখ কবে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, এ টু জেড সম্পূর্ণ তথ্যগুলো নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশন দেখতে পাচ্ছ। প্রথমে লেখা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ফেজ 12 2024 সিলেকশন পোস্ট, যার জন্য অফিসিয়াল নোটিফিকেশনটি এসএসসির যে নতুন ওয়েবসাইট রয়েছে ssc.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রথমেই ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে। কি ডেট দেওয়া রয়েছে? এখানে বলা হচ্ছে অনলাইন আবেদন প্রক্রিয়া এসএসসি ফেজ 12 এর জন্য স্টার্ট হয়ে গেছে অলরেডি গতকাল থেকে, অর্থাৎ 26 ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে আগামী 18 মার্চ 2024 তারিখ পর্যন্ত। ওকে, তারপরে তোমাদের নেক্সট বলা হচ্ছে এখানে এডিট উইন্ডো ওপেন করা হবে 22 মার্চ 2024 তারিখ থেকে 24 মার্চ 2024 তারিখ পর্যন্ত। এবং এখানে তোমাদের যে পরীক্ষাটা নিয়ে হবে, পরীক্ষার ডেট তোমাদের টেন্টেটিভ জানানো হয়েছে 6 থেকে 8 মে 2024 তারিখে। ক্লিয়ার? এবার তোমাদের সবার প্রথম বলে দিই এই এসএসসি ফেজ 12 সিলেকশন পোস্টটা কি। দেখো, তোমাদের বলে রাখি, বিভিন্ন কেন্দ্র সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে যদি কোনো কারণে ভ্যাকেন্সি থেকে যায়, কম কম ভ্যাকেন্সি যুক্ত করে সমস্ত ডিপার্টমেন্ট মিলিয়ে এই এসএসসি ফেজ 11, ফেজ 10, ফেজ 12 এভাবে কিন্তু ভ্যাকেন্সিগুলো বের করা হয় প্রতি বছর। তার জন্য কিন্তু এই 2024-এ ফেজ 12-এর জন্য কিন্তু ভ্যাকেন্সি আউট হয়ে গিয়েছে, যার জন্য তোমরা অনলাইন আবেদন করতে পারবে সবাই। এবার তোমাদের বলে দিই এই এসএসসি ফেজ 12 এর জন্য যে ভ্যাকেন্সি আউট করা হয়েছে ভিন্ন ভিন্ন কেন্দ্র সরকারের ডিপার্টমেন্টে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য, এখানে এই সমস্ত পোস্টের জন্য তোমাদের টোটাল কত ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং এখানে কোন কোন পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু 103 নম্বর পেজে অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু দেওয়া রয়েছে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ বাম দিকে সিরিয়াল নম্বর, তারপরে রিজন দেওয়া রয়েছে, তারপরে দেখতে পাচ্ছ পোস্ট নাম্বার, তারপরে রয়েছে পোস্ট নেম, তারপরে ডিপার্টমেন্টের নাম, তারপরে এজ লিমিট, তারপর রয়েছে পে স্কেল, তারপর রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশানের লেভেল এবং তারপরে ডান দিকে ভ্যাকেন্সিগুলো এসসি, এসটি, ওবিসি, আনরিজার্ভ ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরি অনুযায়ী ডিভাইড করা রয়েছে। ওকে, এবার আমাদের দেখার বিষয় ওটাই হচ্ছে যে আমরা যেহেতু ইস্টার্ন রিজন থেকে বিলং করি, অর্থাৎ তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে অবশ্যই তোমাদের ইস্টার্ন রিজন থেকে আবেদনটা করতে হবে। তাই আমাদের ফাইন্ড করতে হবে যে ইস্টার্ন রিজনটা কোথায় রয়েছে। এবার দেখতে পাচ্ছ আমি কিন্তু আমাদের ইস্টার্ন রিজনের জন্য ভ্যাকেন্সির লিস্টটা ওপেন করে রেখেছি, যেখানে 254 নম্বর সিরিয়াল থেকে আমাদের ইস্টার্ন রিজন অর্থাৎ ইয়ারের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি লিস্টটা দেওয়া রয়েছে। এবার এই 254 থেকে একদম 332 নম্বর সিরিয়াল পর্যন্ত সমস্ত পোস্টের জন্য তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারবে। এবার এখানে তোমাদের কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ ডান দিকে লেখা রয়েছে, এখানে হেলথ ওয়ার্কারের জন্য হাইয়ার সেকেন্ডারি রাখা হয়েছে, হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কিন্তু এখানে তোমাদের যোগ্যতা রাখা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। যেখানে তোমাদের এজ লিমিট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এজ লিমিট দেওয়া রয়েছে এবং লেভেল 2 অনুযায়ী তোমাদের কিন্তু হেলথ ওয়ার্কারে তোমাদের বেতনমূল্য দেওয়া হবে এবং হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের লেভেল 4 অনুযায়ী বেতনমূল্য দেওয়া হবে। এবার যদি তোমাদের দেখাই এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় কোন কোন পোস্ট রয়েছে, এখানে 273 নম্বর দেখতে পাচ্ছ পোস্টের নাম রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, যেখানে তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে। এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে শুধুমাত্র ম্যাট্রিকুলেশন, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। তারপরে দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের এখানে পোস্টের নাম রাখা হয়েছে 274 নম্বর সিরিয়ালে ফটোগ্রাফার, যেখানে তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে 21 থেকে 25 বছরের মধ্যে। এখানে তোমাদের লেভেল 5 অনুযায়ী বেতনমূল্য দেওয়া হবে, তবে এখানে কোয়ালিফিকেশান রাখা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস। এবং তারপর দেখতে পাচ্ছ 275 নম্বর সিরিয়ালে এখানে তোমাদের পোস্টের নাম রাখা হয়েছে পার্সোনাল
অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস। এখানে তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে এবং এখানে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতনমূল্য দেওয়া হবে। তো এইভাবে তোমরা 254 নম্বর সিরিয়াল থেকে 332 নম্বর সিরিয়ালের মধ্যে সমস্ত পোস্টের জন্য কোয়ালিফিকেশান এবং তার সঙ্গে সঙ্গে এজ লিমিট, পে লেভেল কিন্তু তোমরা চেক করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে টোটাল তোমার ভ্যাকেন্সি চেক করতে পারো। এবার এখানে তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি কথা বলছি, এখানে তোমাদের সমস্ত পোস্ট মিলিয়ে, সমস্ত রিজন মিলিয়ে এখানে তোমাদের টোটাল শূন্যপদ সংখ্যা রয়েছে 2049টি, যার জন্য তোমরা ছেলে ও মেয়েরা অল ওভার ইন্ডিয়া থেকে অনলাইন আবেদন করতে পারবে। এবার অনলাইন আবেদন করার জন্য তোমাদের সবার প্রথম এসএসসির যে নতুন ওয়েবসাইট রয়েছে https://ssc.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য এখানে তোমাদের ফিস রাখা হয়েছে 100 টাকা। তবে তোমরা যারা ওমেন ক্যান্ডিডেট, তোমরা যারা SC ST, তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস, এক্স সার্ভিসম্যান, তোমাদের কোন রকম ফিস লাগছে না, তোমরা বিনামূল্যে আবেদনটা করতে পারবে। এবার অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে সম্পূর্ণভাবে তোমরা যদি ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে, তাহলে আমরা যদি যে কোনো পোস্টের জন্য আবেদন করে থাকি সিলেকশন আমাদের কীভাবে হবে। এখানে অফিসিয়াল নোটিফিকেশানের 15 নম্বর পয়েন্টে দেওয়া রয়েছে স্কিম অফ এক্সামিনেশান, যেখানে বলা হচ্ছে দেয়ার উইল বি 3 সেপারেট কম্পিউটার বেসড এক্সামিনেশান consisting of objective type multiple choice question for the post of minimum educational qualification of matriculation, higher secondary and graduation and above level। অর্থাৎ এখানে তোমাদের প্রতিটি আলাদা আলাদা লেভেলের জন্য আলাদা আলাদা প্রশ্নপত্র করা হবে। অর্থাৎ এখানে অফিসিয়াল নোটিফিকেশানে মাধ্যমিক লেভেলের যে সমস্ত পোস্ট রয়েছে তার জন্য আলাদা প্রশ্ন, উচ্চ মাধ্যমিক লেভেলের পোস্টের জন্য আলাদা প্রশ্ন এবং গ্রাজুয়েশন লেভেলের পোস্টের জন্য কিন্তু তোমাদের আলাদা আলাদা প্রশ্ন করা হবে। ওকে, তাই এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের ছকের মাধ্যমে প্রতিটা সাবজেক্ট অনুযায়ী ডান দিকে নাম্বার ডিভিশন করা রয়েছে। এখানে তোমাদের টোটাল 4টি টপিক থেকে প্রশ্ন করা হবে। জেনারেল ইন্টেলিজেন্স থেকে 35টা প্রশ্ন 50 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 35টা প্রশ্ন 50 নাম্বার, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের থাকবে 25টার প্রশ্ন 50 নাম্বার এবং তারপর রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখান থেকে তোমাদের 50 নাম্বার থাকছে। অর্থাৎ এখানে তোমাদের 200 নম্বরের লিখিত পরীক্ষা নিয়ে হবে এবং যার জন্য তোমাদের টাইম দেওয়া হবে 60 মিনিট কিংবা 1 ঘন্টা। এবং এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, এখানে তোমাদের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে 0.50, অর্থাৎ 2টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার তোমাদের কাটা যাবে। তাই অবশ্যই তোমরা যারা মাধ্যমিক লেভেলের পোস্টের জন্য আবেদন করবে তোমাদের কিন্তু প্রশ্নপত্রগুলো মাধ্যমিক স্ট্যান্ডার্ডে আসবে। ওকে, এবার এখানে তোমাদের বলা হচ্ছে নেক্সট যে স্কিল টেস্ট লাইক টাইপিং, ডেটা এন্ট্রি, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট etc where prescribed in the essential qualification will be conduct which will be a qualifying nature। অর্থাৎ যে সমস্ত পোস্টের জন্য তোমাদের এক্সট্রা কোয়ালিফিকেশান টাইপিং লাগবে, সঙ্গে সঙ্গে কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকতে হবে, টাইপিং যা হয়েছে ওই সমস্ত পোস্টের জন্য কিন্তু তোমাদের অবশ্যই এই সমস্ত কিছু চেক করা হবে, যেটা অবশ্যই একটা কোয়ালিফাইড নেচার। শুধুমাত্র এই 200 নম্বরের উপরে ভিত্তি করে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে। এবার এখানে তোমাদের যে সিবিটি এক্সাম বললাম, এই সিবিটি এক্সাম তোমাদের যে আলাদা আলাদা 3টি ধাপে আলাদা আলাদা প্রশ্ন করা হবে, অর্থাৎ সিলেবাসটা কিন্তু আলাদা আলাদা হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ নিজেকে তোমাদের কিন্তু সিলেবাস দেওয়া রয়েছে, ম্যাট্রিকুলেশন লেভেলের জন্য আলাদা সিলেবাস, উচ্চ মাধ্যমিক লেভেলের জন্য আলাদা সিলেবাস এবং গ্রাজুয়েশন লেভেলের জন্য আলাদা সিলেবাস দেওয়া রয়েছে। এবার তোমরা যদি চাও অবশ্যই কিন্তু নেক্সট ভিডিও তোমাদের বলবো, এখানে তোমাদের ম্যাট্রিকুলেশন লেভেলে তোমরা যারা পোস্টে আবেদন করবে তোমাদের জন্য ডিটেল সিলেবাস কি রয়েছে, কোন কোন টপিক থেকে তোমাদের পড়তে হবে এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিক লেভেলের পোস্টের জন্য আবেদন করবে তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে। ওকে, এবার তোমাদের বলে রাখি তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পরীক্ষা দেবে এই এসএসসি ফেজ 12 বিভিন্ন পোস্টের জন্য, এখানে তোমাদের এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় পড়বে দেখতে পাচ্ছ অনস্ক্রিন 14 নম্বর পয়েন্টে তোমাদের সেন্টার অফ এক্সামিনেশন তোমাদের লিস্ট দেওয়া রয়েছে, যেখানে আমরা দেখব আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কোন কোন এক্সাম সেন্টার রয়েছে। যেখানে তোমাদের 2 নম্বর সিরিয়ালে ওয়েস্ট বেঙ্গল থেকে
তিনটি এক্সামিনেশন সেন্টার রয়েছে কলকাতা, শিলিগুড়ি এবং কল্যাণী, যার মধ্যে অনলাইন আবেদন করার সময় তোমাদের এক্সাম সেন্টার চুজ করতে হবে এবং সেইটা অনুযায়ী তোমাদের পরীক্ষার সেন্টারগুলো পড়বে। তাই অবশ্যই তোমরা যারা কেন্দ্র সরকারের আন্ডারে ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন পোস্টের জন্য মিনিমাম শিক্ষাগত যোগ্যতায় অনলাইন আবেদন করতে চাও এই এসএসসি পেস্ট ওয়েব জব ভ্যাকেন্সির জন্য, অবশ্যই তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারো এবং অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে তোমরা যারা ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো।